প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একেবারে কিন্তু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের মাঝে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কত সালে আরআরবি প্রতিষ্ঠাতা হয়? 1971 সালে, 1973 সালে, 1975 সালে, 1977 সালে। এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার, 1975 সালে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন হলো, কে আপেক্ষিকতাবাদ তত্ত্ব আবিষ্কার করেন? অর্থাৎ কে আপেক্ষিকতাবাদ আবিষ্কার করেন? নিউটন, আইনস্টাইন, গ্যালিলিও, এদের কেউ নন। এই প্রশ্নের একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, আইনস্টাইন। তাহলে কে আপেক্ষিকতাবাদ তত্ত্ব আবিষ্কার করেন? মনে রাখবেন আইনস্টাইন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোন আইনটি কালা আইন নামে পরিচিত? রাওলাট, নীলচাষ, অস্ত্র নিয়ন্ত্রণ আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, রাওলাট। পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন হলো, সেনাকর্তা নামে কে পরিচিত ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন। প্রথম বাজিরাও, শিবাজি, বালাজি বাজিরাও, বালাজি বিশ্বনাথ। এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট আনসার, বালাজি বিশ্বনাথ। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন হলো, অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন? এই প্রশ্নটি কিন্তু বিগত 2018 সালে ডব্লিউবিতে এসেছিল। অপশান ক হলো অশোক, বিম্বিসার, কনিষ্ক, দেবপাল। এই প্রশ্নের একেবারে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, কনিষ্ক। তো তোমরা সকলেই জানো কনিষ্ক হবে এই উত্তরটি। তো অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন? মনে রাখবেন কনিষ্ক সভাকবি ছিলেন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন হলো, সংকোচি গহ্বর কার শাসঙ্গ? পাখি, মাছ, ব্যাঙাচি, অ্যামিবা। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামিবা। পরবর্তী প্রশ্ন হলো, কুনিক উপাধিটি কার ছিল? ধননন্দ, মহাপদ্মনন্দ, অজাতশত্রু, বিম্বিসার। এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন হলো, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 3রা এপ্রিল, 5ই এপ্রিল, 7ই এপ্রিল, 9 এপ্রিল। এই প্রশ্নটি একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, 7ই এপ্রিলে কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়, মনে রাখবে। তারপরে পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোনটিকে গ্রেট সার্কেল বলা হয়? ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি কিন্তু 2016 সালে ডব্লিউবিসিসে এসেছিল এই প্রশ্নটি। নিরক্ষরেখা, সুমেরু বৃত্ত, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, নিরক্ষরেখা। তাহলে নিচের কোনটিকে গ্রেট সার্কেল বলা হয়? মনে রাখবেন নিরক্ষরেখাকে গ্রেট সার্কেল বলা হয়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হলো, জাতীয় গণিত দিবস কবে পালিত হয়? 22শে ডিসেম্বর, 22শে নভেম্বর, 22শে অক্টোবর, 22শে সেপ্টেম্বর। তার মানে তোমাদের 22শে দিয়েই তোমাদের কোনো একটা উত্তর হবে, সেটা নভেম্বর হতে পারে, অক্টোবর হতে পারে, ডিসেম্বর হতে পারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, 22শে ডিসেম্বর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হলো, রাজমালা বইটিতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে? নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, আসাম। তো তোমাদেরকে বলে রাখি, এই মুহূর্তে ডব্লিউবিপি এবং কেপি পুলিশের যা কম্পিটিশান, তোমাদের নর্মাল কোশ্চেন পড়লে কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে না। সবসময় সিজিএল লেভেল কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে। সিজিএল লেভেলে প্রিপারেশন নাও তোমরা, কারণ এখন কিন্তু যখনই দেখবে তোমাদের কোশ্চেন
নর্মাল হয়েছে তখন কিন্তু কাট অফ হাই হবে, আর কোশ্চেন যখন হাই হবে, হার্ড হবে, তখন কিন্তু কাট অফ লো হবে, এটা মনে রাখবে। ক্লিয়ার? তো এই রাজমালা বইটিতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে? নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, আসাম। এই প্রশ্নের কিন্তু একেবারে সঠিক উত্তর হয়েছে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিপুরা। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। তো পরবর্তী প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্য দেবভূমি নামে পরিচিত? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরাখণ্ড। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোন হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উলার, চিল্কা, সম্বর, ভেম্বনাথ। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, সম্বর। তাহলে এই সম্বর নদী থেকে কিন্তু লবণ তৈরি হয়, এটা মনে রাখবে। ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে সম্বর নদী থেকে কি তৈরি হয়, লবণ, চিনি ইত্যাদি, এরকম কিন্তু অ্যান্সারে থাকতে পারে। তখন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লবণ। প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে? ভারতের উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি। এই প্রশ্নের একেবারে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকার কত সালে শ্রম সুবিধা পোর্টাল চালু করে? এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 2014 সালে। তাহলে 2014 সালে কিন্তু কেন্দ্র সরকার শ্রম সুবিধা পোর্টাল কিন্তু চালু করে। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো, কত সালে ভারতের নৌ বিদ্রোহ হয়েছিল? এটা কিন্তু ইজি প্রশ্ন, এরকম নর্মাল প্রশ্ন কিন্তু এখন আর আসবে না। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর নির্বাচন করে দিচ্ছি, অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, 1946 সালে। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি? এটাও কিন্তু নর্মাল প্রশ্ন আছে, তোমরা জানো, রাজস্থান, সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম। তাহলে ভারতের সর্বাধিক জনবিরল অর্থাৎ যেখানে জনঘনবসিত কম, সেই রাজ্যটি কোনটি? মনে রাখবেন সিকিম। সিকিম ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? কিছুদিন আগে যে SLST এক্সাম হয়ে গেল, সেখানে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ দিয়ে কিন্তু একটি প্রশ্ন এসেছিল, তোমরা খেয়াল করবে বাংলা। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1523 সালে, 1526 সালে, 1529 সালে, 1531 সালে। তো তোমাদের এখানে মনে রাখতে হবে 1500 আছে মানে পানিপথের প্রথম যুদ্ধ 1500 থেকেই শুরু হবে। এবার সেটা সঠিক উত্তর কোনটি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1526। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? মনে রাখবেন 1526। খ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো, ইনসুলিনের অভাবে কি রোগ হয়? থাইরয়েড, পোলিও, জ্বর, ডায়াবেটিস। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, ডায়াবেটিস। আর তোমরা কম্পিউটার থেকে একটু পড়বে, কারণ এই মুহূর্তে কিন্তু প্রতিটা এক্সামে কম্পিউটার থেকে কিন্তু 2-3টে করে প্রশ্ন আসছে। পরবর্তী প্রশ্ন হলো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? আলবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা, নবাব মির্জাফর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, মুর্শিদ কুলি খাঁ। আমরা সরাসরি পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন হলো, উদ্ভিদের ক্লোরোফিলে অভাবজনিতর কারণে কি রোগ হয়? উদ্ভিদের যে ক্লোরোফিল হয়, এই ওখানে অভাবজনিত কারণে কি রোগ হয়? তো এই প্রশ্নের সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোসিস। অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। উদ্ভিদের পাতায় কিন্তু ক্লোরোফিল থাকে, এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো পরবর্তী প্রশ্ন হলো,
বিখ্যাত অবিস্মরণীয় শিল্পকীর্তি ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, বাবর। এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার, শাহজাহান। পরবর্তী প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? গঙ্গা নদী অববাহিকা, নীলনদ অববাহিকা, মিসিসিপি নদী অববাহিকা, অ্যামাজন নদী অববাহিকা। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামাজন নদী অববাহিকা। পৃথিবীর মধ্যে কিন্তু বৃহত্তম নদী অ্যামাজন এবং দীর্ঘতম নদী কিন্তু নীলনদ, মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন হলো, জটায়ু চরিত্রটির স্রষ্টাকে? প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার, সত্যজিৎ রায়। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নটি হলো, বিশ্বাস্ত মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আকবরের, শিবাজির, আলাউদ্দিন খলজির, শেরশাহ। এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক প্রশ্নটির উত্তর দিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য বাছাই করা প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।